ক্লাস 7 ভূগোল চ্যাপ্টার 1। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। সবাই মনোযোগ সহকারে শোনো আর লেখো। পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠে কি হয়? ঋতু পরিবর্তন হয়। অনুসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব থাকে 14,70,00,000 অনুসূর অবস্থানে। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো 21শে জুন। অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15,20,00,000। অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15,20,00,000। অপসূর অবস্থান উত্তর গোলার্ধে কোন ঋতুতে হয়? অপসূর অবস্থান গ্রীষ্ম ঋতুতে হয়। সূর্যে উৎপন্ন শক্তি 200 কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে আসে? 1 ভাগ পৃথিবীতে আসে। অনুসূর অবস্থান কোন গোলার্ধে কোন সময় হয়? অনুসূর অবস্থান উত্তর গোলার্ধে হয়, শীতের সময় হয়। কুমেরু প্রবাহ লক্ষ্য করা যায় কোন মেরুতে? দক্ষিণ মেরুতে। পৃথিবীর কক্ষপথ কেমন? উপবৃত্তাকার। বড়দিন দক্ষিণ গোলার্ধে হয়। কোন ঋতুতে হয়? গ্রীষ্ম ঋতুতে হয়। বড়দিন গ্রীষ্ম ঋতুতে। দক্ষিণ গোলার্ধে কোন ঋতুতে হয়? গ্রীষ্ম ঋতুতে হয়। ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর কোন অঞ্চলে? নিরক্ষীয় ও মেরুতে ঋতু পরিবর্তন হয় না। মধ্যরাতে সূর্য দেখা যায় না। কোথায়? ভারতে দেখা যায় না। পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রের দৈর্ঘ্য সমান হওয়াকে কি বলে? বিষুব বলে। অনুসূর অবস্থানে পৃথিবীর সূর্যের দূরত্ব 14,70,00,000 দূরত্ব অনুসূর অবস্থানে। সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় 22শে ডিসেম্বর। বিষুব কাকে বলে? পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হওয়াকে বিষুব বলে।